পরে এই সেকশনটাতে আসি। এই সেকশনে নরমালি দুইটা কলাম এখানে আছে। তো ফার্স্টে আমরা দুইটা কলাম নিব। 1250। ওকে। হুম, সুন্দর কাজ করতেছে। এরপরে এই লেখার যে এটা আমাদের আছে, জাস্ট এই কন্টেইনারটা কপি করব, করে এখানে পেস্ট করব। করার পরে এই কন্টেইনারের যে পেডিং আছে এটা 0 করে দেব। তো এই জিনিসগুলো আমার শুরুতে নিয়ে আসতে হবে। তো কেমনে কি করবো, এখানে জাস্ট স্টার্ট করে দিব। আচ্ছা, স্টার্ট, হ্যাঁ, লাস্টেরটা আমাদের প্রয়োজন নাই। এরপরে টেক্সটটা জাস্ট আপডেট, স্টাইল, কালার, প্রাইমারি কালার। আচ্ছা, এটা গ্লোবাল কালারটা একটু দেখে আসি। সাইটটা ইম্পোর্ট করার পরে গ্লোবাল কালার, এগুলো দেখি সবগুলো শো করতেছে না। আচ্ছা, লেখাটা, আচ্ছা এটা অন্য কোনো ইস্যু হয়তো হতে পারে। যে তো আমরা নর্মালি কালারটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, এগুলাতেও গ্লোবাল কালারটা মিসিং হয়েছে আর কি। এখানে এগুলোতে শো করতেছে না সবগুলোতেই। আচ্ছা, এখানে আসলাম, পরে গ্লোবাল কালার। আচ্ছা, এখন আবার শো করছে। ওকে, এই টাইটেলটা জাস্ট কপি করে পেস্ট করব এই কন্টেইনারের নিচে। এরপরে টেক্সট, সরি, শর্ট টেক্সট, এই টেক্সটটা কপি করে এটা নিচে বসাই দিব। এরপরে টেক্সট আপডেট করে দিলাম। অ্যালাইন লেফট। ওকে, আচ্ছা, এটা ওইটাতে আর একটু বড় আছে তো এর কারণে 2 লাইনে আসে না, ওটাতে আমাদেরটাতে আসছে। 1300 করে দিলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এই সেকশনটা, এইটা চাইলে কন্টেইনার দিয়ে করতে পারেন। সাপোজ এখানে দুইটা কন্টেইনার নিতে পারেন, একটা ছোট একটা বড়, অথবা আইকন লিস্ট একটা অপশন আছে, ওটা দিয়েও করতে পারেন। তো আমরা এখানে একটা আইকন লিস্ট নিব। সরি, আইকন লিস্ট না, আইকন বক্স। আইকন বক্স নেওয়ার পর স্টাইলে গিয়ে লেফট করে দিব। এরপরে আইকন বক্সে আসলাম। এখন এখানে যে আইকনগুলো আছে, এখানে একটা প্রবলেম হলো, এই আইকনগুলা এসভিজি ফরম্যাটে থাকলে এখানে আপলোড করা যাবে। আর যদি এসভিজি ফরম্যাট না থাকে, সেই ক্ষেত্রে আইকন বক্স দিয়ে এটা করা যাবে না, এটা ইমেজ বক্স দিয়ে করা যাবে। আচ্ছা, এখানে যেটা ডাউনলোড করলাম এটা পিএনজি, এটা হবে না, এটা আমাদের ইমেজ বক্স ইউজ করতে হবে। ইমেজ বক্স যদি আমরা নিই, একটা প্রবলেম আছে, সেটা হলো আমি যদি রেসপন্সিভে যাই, দেখেন আইকন বক্স রেসপন্সিভ আসলে উপরে থাকতেছে, এটা যদি আবার লেফট করে দিই মোবাইলে, তাহলে লেফটে গেল, কিন্তু ইমেজ বক্সটা লেফট করলে কিন্তু লেফটে আসতেছে না, এটা একটা সমস্যা। তো এর কারণে অনেক সময় ইমেজ বক্সটা ইউজ করা আসলে কঠিন হয়ে যায়। কন্টেন্টে যদি যাই, এটা কাজ করতে, এটা ঠিক করার জন্য আবার সিএসএস করতে হয়। তো ওই ঝামেলার জন্য আমরা এই দুটাই স্কিপ করি আপাতত। যেহেতু আমরা যত সিএসএস কম ইউজ করে আমাদের কাজগুলো করা যায়, আমরা সেভাবে করবো। আমরা এখন একটা কন্টেনার দিয়ে করব, যেহেতু আমাদের ইমেজ ইউজ হচ্ছে এখানে। কন্টেনার একটা নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আরো দুইটা কন্টেনার দিব, একটা, দুইটা। এদের প্যারেন্ট কন্টেনার এই দুইটার, এটা সিলেক্ট করার পরে এটার পেডিং 0 হবে আর লেআউটটা হরিজন্টাল হবে।
আর ভিতরের প্রথম যেটা, এটার আমরা একটা উইথ দিব পিক্সেলে, আর পার্সেন্টেজে দেওয়া যায়, উইথ পিক্সেলে দেওয়াটাই এই ক্ষেত্রে ভালো হবে। ফিক্সড একটা পিক্সেল দিলাম, সরি, আমরা এই গ্যাপটা 0 করে দিই। এই দুইটা কন্টেনার মাঝখানে যে গ্যাপ আছে এটা 0 করতে হলে এই দুইটার প্যারেন্ট কন্টেনারে যেতে হবে, এরপরে গ্যাপ 0 করে দিলাম। ওকে, এবার ফার্স্টেরটা ধরলাম, 50 পিক্সেল ফিটিং দেওয়া আছে, সরি উইথ দেওয়া আছে। তো এটা আমরা একটু এখানে দেখি আসলে উইথ কত আছে। এখানে মোটামুটি 80 পিক্সেল বলা যায়, তো আমরা 80 পিক্সেল দিই, আর পেডিংটা আমরা 0 করে দিলাম। ওকে, এখন এখানে যে জিনিসটা আছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে কন্টেনারটা নিলাম এই কন্টেনারে দিলেই সমস্যা হয়ে যাবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এরপরে বর্ডারে যা বর্ডার রেডিয়াস দিব, এখানে সম্ভবত হালকা বর্ডার রেডিয়াস আছে 10 পিক্সেল দিয়ে। আর এটার মাঝখানে আমরা ওই ইমেজটা আপলোড করে দিব, ফুল ইমেজ মিডিয়াতে আপলোড করা আছে। এটা, আর এই কন্টেনারটা ধরবো, ধরার পরে লেআউট, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই, এটাও সেন্টার। ওকে, এরপরে এখানে আমরা টেক্সট গুলো অ্যাড করে দিব, টাইটেল, আচ্ছা এরকম টাইটেল আছে কিনা সেটা দেখি একটু। আচ্ছা, এই টাইটেলটা অ্যাড করি, কপি পেস্ট। এটা হালকা একটু বড় হবে, 24 পিক্সেল দিলাম, কপি পেস্ট। আচ্ছা, এখন এই জিনিসটা এখানে স্পেসিং এর একটা ইস্যু হয়েছে, লম্বা হয়ে গেছে, এটা ফিক্স করার জন্য এখানে যে হাইটটা দেখতেছেন, এই হাইটটা এই ডান পাশের যে কন্টেন্ট আছে এটার হাইট অনুযায়ী পাবে সেম। আর যদি এটা না করতে চান তাহলে আপনার এখান থেকে এই প্যারেন্ট কন্টেনারটা অ্যালাইন আইটেমস এটা স্টার্ট করে দিতে হবে, বাট আমাদের এটার প্রয়োজন নাই, আমাদের সেম হাইটই থাকবে, জাস্ট এটাতে পেডিং আমরা 0 করে দিব টপ বটম। আর লেফট রাইটে, লেফটে আমরা একটু বেশি করে দিই, 20 পিক্সেল দিই, রাইটে 10 পিক্সেল থাকতে পারে। আচ্ছা, তারপরেও আমাদের এই সেকশনটার হাইট একটু বেশি মনে হচ্ছে, কারণ এখানে যে স্পেসিং বেশি হয়ে গেছে, এই স্পেসিংটা আমরা একটু কমাই দিই, 0 করে দিলাম, পাবলিশ। এখানে যে আমরা 78 বা 80 পিক্সেল উইথ দিলাম, আসলে কি এটা পাইছে কিনা এটা একটু দেখার বিষয়। আচ্ছা, 73 পিক্সেল দেখাচ্ছে, আমরা এটা একটু বাড়াই দিতে পারি। এরপরে এই সেকশন যেহেতু ডুপ্লিকেট হবে, এটা জাস্ট সরাসরি মোবাইল রেসপন্সিভ করে নিব। আচ্ছা, এখন ট্যাবলেটের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, এটা লম্বা হয়ে যাচ্ছে, তো ট্যাবলেটে আসার পর আমরা অ্যালাইন আইটেমস এটা স্টার্ট করে দিব, তাহলে আমাদের এটা টপে থাকবে। এখন জাস্ট ওই ইমেজে বা এই সেকশনে আমরা টপ বটমে পেডিং দিতে পারি, 15 পিক্সেল করে দিতে পারি। ওকে, পরে মোবাইলে গেলাম, মোবাইলে সেম ভাবে আমরা কাজটা করতে পারি, আমরা র্যাপটা নো র্যাপ, সরি এটা না, আমরা এই প্যারেন্ট কন্টেনারটা ধরবো, ধরার পরে র্যাপটা এটা নো র্যাপ করে দিব, তাহলে এটা এভাবে থাকবে। আর এই যে সেকশনটা এটার উইডথটা আমাদের কমাই দিতে হবে, 50 পিক্সেল করে দিলাম মোবাইলে, বা আরেকটু বাড়ানো যেতে পারে, 80 যদি থাকে। ইমেজটার সাইজ আমরা একটু কমাই দিতে পারি, বা ইমেজটা এরকমই থাকতে পারে, জাস্ট
পেডিংটা, সরি এই কন্টেনারের পেডিংটা আমরা উপরে নিচে একটু কমাই দিলাম, 5 10 করে দিলাম। ওকে, এরপর আবার প্যারেন্ট কন্টেনার ধরবো, এখানে কাজ নাই। এই কন্টেনারটা ধরার পরে এই লেফটে যে স্পেসিং দেওয়া ছিল এটা আর একটু কমাই দিব, 10 পিক্সেল করে দিব। রাইটে স্পেসিং সমস্যা নাই। আর এই কন্টেনার, এটা হলো মেইন যে কন্টেনার আছে তার মধ্যে আমরা একটা কন্টেনার নিয়ে করছি, এই কন্টেনারের পেডিংটা আমরা 0 করে দেবো, তাহলে মেইন কন্টেনারে যে 10 পিক্সেল পেডিং আছে এটাই পুরো সেকশনে পাওয়া যাবে। তো এখন এটা মোটামুটি একটু ফরম্যাটে আসছে। তো মোবাইলে আমরা এই কন্টেন্টের সাইজটা 16 করে দেব, আর টাইটেল যেটা ছিল 18 ঠিক আছে, পাবলিশ। এরপরে এটার যে লাইন হাইট ছিল 1.2 করে দিই। এখন আমরা ডেস্কটপ ভার্সন থেকে এটা আমরা ডুপ্লিকেট করতে পারি, এটা ডুপ্লিকেট করে দিলাম, হয়ে গেল। এখন আমরা স্পেসিংটা এখান থেকে মাপি, মোটামুটি 40 পিক্সেলের একটা গ্যাপ আছে। তো নরমালি 20 পিক্সেল থাকে, এখানে আমরা গ্যাপ চেঞ্জ করে নাই। এখানে যদি লেআউটে আসেন দেখবেন গ্যাপ আছে এখানে, তো 20 পিক্সেল গ্যাপ আছে। এই সেকশনটা ধরবো, ধরার পরে আমরা টপে আরেকটু গ্যাপ দিয়ে দেব, আরো 20 পিক্সেল দেবো, তাহলে 40 পিক্সেল মিল হলো। এরপরে জাস্ট হলো কন্টেন্টগুলো চেঞ্জ করে দেন এভাবে। তো আমি আপাতত জাস্ট হেডিং আর ইমেজটা চেঞ্জ করি। ওকে, এরপরে এটার নিচে দেখেন একটা ডিভাইডার আছে বর্ডারের মতো, এটার জন্য আমরা এখান থেকে একটা স্পেস ডিভাইডার নিব, নিয়ে এটার নিচে ছেড়ে দেব। দেওয়ার পরে এটার কালার খুবই হালকা কালার আছে, এরকম একটা দিলাম। দেওয়ার পরে গ্যাপ কেমন আছে উপর থেকে নিচের দিকে দেখি একটু 42 পিক্সেল। এরপরে এখান থেকে এদিকে 30 পিক্সেল, 35 পিক্সেল বলা যায়। তাহলে উপর থেকে 42 পিক্সেল হতে গেলে এখানে যেহেতু 20 পিক্সেল গ্যাপ ডিফল্ট থাকে, তো এখন আমাদের কত আছে এখানে, গ্যাপটা আগে 0 করে। এরপরে আমরা যেহেতু উপরে নিচে আমাদের গ্যাপের পরিমাণ সমান না, এর কারণে আমরা গ্যাপ 0 করে মার্জিন দেবো এটাতে। উপরে দিব 20 পিক্সেল, 22 যেহেতু 42, 22 পিক্সেল দেবো। নিচে যেহেতু 35, তাহলে 20 আর 15 পিক্সেল দিয়ে দিলাম, 20। এরপর এই পাশে ইমেজ আছে, তো ইমেজের জন্য ফার্স্টে 2 কলাম, লাস্টে একটা। তাহলে আমরা কি করব, এখানে আলাদাভাবে আরো কন্টেইনার নিব, দুইটা কন্টেইনার ফার্স্টে নিলাম। নিচেরটার মধ্যে একটা ইমেজ থাকবে, এটার মধ্যে আরো 2টা থাকবে। তাহলে এখানে কি করব, এখানে আরো 2টা কন্টেইনার দিব। এখানে ইমেজটা আচ্ছা, এটা নর্মাল ভাবে ইমেজটা দেওয়া আছে, কিন্তু জুম হয়ে আরো একটু বড় হয়ে যাচ্ছে। তো এটা চাইলে আসলে ব্যাকগ্রাউন্ডেও দেওয়া যায়, আবার নর্মাল ইমেজ হিসেবে ইউজ করা যায়। এখানে নর্মাল ইমেজ হিসেবে ইউজ করে সিলেক্ট করা যাচ্ছে। তাইলে আমরা এখানে 2টা আগে, আচ্ছা সরি, যেহেতু নর্মাল ইমেজ ইউজ করবো এই ক্ষেত্রে আমাদের একটা কন্টেইনার উপরে নিলেই হচ্ছে। নিচেরটা আমরা নিতেও পারি, নাও নিতে পারি। নিচেরটা আচ্ছা নিলাম আপাতত, থাক, সমস্যা নেই। তো এটাতে আমরা 2টা ইমেজ আপলোড করে দিই, ফুল সাইজ হবে, ডুপ্লিকেট। তারপরে এই কলমটা ধরে এটা ডিরেকশন এরকম করে দিব। এখন আমরা ইমেজ 2টা এখান থেকে আপলোড করে দিতে পারি। এই ইমেজটা আছে কিনা, আচ্ছা এটা ড্র্যাগ করে নিয়ে আসি। ডাউনলোড করলাম, সিলেক্ট, ওকে। ডিফল্ট ভাবে একটা গ্যাপ আছে, মোটামুটি 20-25 পিক্সেল বলা যায়, 25 পিক্সেল ধরা যায়।
তো সেই ক্ষেত্রে আমরা এই কন্টেনারটা ধরবো, ধরার পরে এখানে গ্যাপটা 25 পিক্সেল করে দিব। আর ডিফল্ট যে পেডিং থাকে, এই পেডিংটা আমরা 0 করতে পারি। 0 করলে আমাদের মোবাইল লেআউটে আর হাত দিতে হবে না। তো এটারও ডিফল্ট লেআউট যে পেডিং থাকে এটা 0 করে দিলাম। তারপরে এই ইমেজটাই কপি পেস্ট করে দিলাম এখানে, দিয়ে জাস্ট এই ইমেজটা এখান থেকে নিয়ে আসি। এরপরে এখানে নতুন ইমেজটা আপডেট করে দিই। আচ্ছা, পাবলিশ। এখানে কত? 25। তো এই মাঝামাঝি গ্যাপ 25 হলো, তো নিচে নিচেও তো 25 হওয়া দরকার, তাইলে আমাদের কি করতে হবে? নিচের এই গ্যাপটা পাচ্ছে হলো এই সেকশনের যে গ্যাপ সেটা, কারণ এটা আমরা এই যে দুইটা কন্টেনার ইউজ করছি, এই দুইটা কন্টেনারের মাঝে যে গ্যাপ এটা, এই জন্য এখানে আমাদের বিশেষ জায়গায় 25 করে দিতে হবে। আর এটা দিলাম কেন? এই ইমেজ দুইটা ছিল এই কন্টেনারের মধ্যে, এর কারণে এটার গ্যাপ দিয়ে দিছি এখানে। পাবলিশ। এটা মোবাইল লেআউট দেখি একটু, মোবাইলে নিচে নিচে শো করছে। চাইলে আপনি মোবাইলে দুইটা, এই দুইটা পাশাপাশিও শো করাতে পারেন। লেআউটে যা এই যে এটা যে নো র্যাপ করে দিতে হবে। এখন আপনি মোবাইলে এত স্পেসটা প্রয়োজন নাই, 10 পিক্সেল করে দেওয়া যেতে পারে। এখানেও 10 পিক্সেল দিলাম, আর এই মেইন যে কন্টেনার আছে প্যারেন্টটা, এটা 0 করে দিলাম পেডিং। তাহলে দুই পাশ থেকে এই সেকশনের 10 পিক্সেল পেডিং পেয়ে গেল। ওকে, এরপরে এই কন্টেইনার এই উপরে একটু গ্যাপ দেওয়া দরকার, তাহলে আমরা এখানে পেডিং দিতে পারি টপে 30 পিক্সেল।